এখন আমার পিছনে যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু আলপাখা। এটা কিন্তু জাপানের নর্মালি পার্কে রেখে দেয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটার বসবাস কিন্তু জাপানে না, এটা বেশিরভাগ দেখা যায় আমেরিকাতে। তো আমেরিকার থেকে হয়তো বা এগুলো আনা। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু নাম হলো আলপাখা। এটা কিন্তু উট বা লামার এক ধরনের প্রজাতি, মানে ওদেরই এক ধরনের প্রজাতি। এটা দেখতে একটু ব্যতিক্রম, আর এর লোম দিয়ে কিন্তু দামি বস্ত্র তৈরি হয়। এগুলা মূলত জাপানে বাসস্থান না, এইগুলা হলো বেশি দেখা যায় আমেরিকাতে। তো আমেরিকার থেকে হয়তো আনা হয়েছে এগুলা। এই যে একপাশে লোম দেখা যাচ্ছে, লোম দেখো মো লেখা, এটা জাপানিজ হিরাকানার মো লেখা পিঠে, আর বাকি পাশ থেকে কিন্তু লোম কাটে এনেছে। আর এই আলপাকা কিন্তু এক প্রজাতির না, এটা কিন্তু অনেক প্রজাতির আছে। এই যে বোর্ডে দেওয়া রয়েছে এর কিন্তু অনেক প্রজাতি রয়েছে। এই যে কিছুটা মানে ভিন্ন ভিন্ন দেখতে সব। তো এই জায়গায় রয়েছে সাদাগুলা, আর এরা কিন্তু আত্মরক্ষার জন্য থুতু মারে। তো আপনি কাছে গেলে বা এদের ডিস্টার্ব করলে কিন্তু থুতু মারবে, মানে রাগান্বিত হলে কিন্তু এরা থুতু মারে। দেখতে অনেকটা উটের মতো। আমি কিন্তু এই যে ফার্স্ট টাইম দেখলাম জাপানে আসার পরে, এর আগে কিন্তু কোনোদিন দেখিনি এগুলো। তো এই জায়গায় কিন্তু চারটা রয়েছে, চার পাঁচটা রয়েছে, এই পাশে দুইটা আর এই পাশে আছে তিনটা। ওইটার পিঠে কিন্তু মো লেখা, জাপানিজ হিরাকানা। আর এইটার পিঠে কিন্তু রু লেখা, এই যে জাপানিজ অক্ষর রু লেখা। এটা কিন্তু জাপানিজদের প্রধান কোনো প্রাণী না, তারপরে কিন্তু এরা রেখেছে জাস্ট পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এটা কিন্তু মেন রাস্তার পাশেই রাখা। এই যে আমার এই পাশে মেন রোড, আর মেন রোডের পাশে কিন্তু এইটা রাখা। আর এই পাশে একটা শপিং মল, তো শপিং মলের সামনে কিন্তু এইভাবে রাখা।